শার্ট। আর তো যাই হোক, আমি তো পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু সেকেন্ড ডিভিশনে পাস করে গেছি। ঠিক ভালো নাই বলে এখানে তখন আমার রাহুর দশা ছিল। when I born up to 16 year, my according to my chart, not good period, and I'm not good student. I just passed the examination, but I continue. And after রাহুর দশা কেটে গেল, তখন আমি গুরুর দশা শুরু হলো, আমি এদিকে চলে আসলাম। আপ টু স্কুল কলেজ আই হ্যাভ সাম। একবার আমি কলেজে খারাপ হয়ে গেল, পাস করতে পারলাম না ইউনিভার্সিটিটা না, তো আমার রাহুর দশা শেষ হয়ে গেল। তারপরে থেকে আপ টু মাই স্কুল অ্যান্ড কলেজ রাহু নো bad time, I'm not a good student. They pass. Then after that Rahu Dasha gone, I continued, come to university, complete university, then come to here. Then good time, Guru Dasha start. Astrology আমি বিশ্বাস করি। আমার নিজেই বুঝিয়েছে অল্প স্বল্প, নিজেই কেউ চার্ট করে দিত। আমার চার্ট তো ছিল, আবার ওই চার্টটা দেখালে কেউ করে দিলে আমি নিজেই বুঝে ফেলতাম। হ্যাঁ, এগুলো সহজে বুঝতে পারে। তো আমার সব মিলে গেছে আর কি। তো আই সি দেন আফটার গুরু দশা, দেন আই মিট গুরু মহারাজ, আমার গুরুপাদ, এখানে থাকলাম। তারপরে আমি আর ফিরে যাইনি, এখানেই থেকে গেলাম। যাই হোক, এখন যাই, এখন প্রচারে যাই, আসামে যাই। গত কি মাসে গিয়েছিলাম বহপুরে, আর হুজাই যাইনি, কিন্তু ওই মরানহাটে গিয়েছিলাম। মরানহাট ভক্ত আছে কিছু, ওরা যোগাযোগ রাখে। গহপুরে একটা ছোট মন্দিরও হয়েছে, টেম্পল। গহপুরে আমাদেরই একটা ভক্তরা থাকি। এখন গহপুর ওই তেজপুরের কাছে, তেজপুর গহপুর। যাই হোক, এখন আমাদের সারা বিশ্বজনীন পরিবার। আমি এবারে যাব আবার ফ্রান্সে, হাঙ্গেরি, আর সুইজারল্যান্ড, আর লন্ডন। Today I got the again confirmation of London. London visa and up to London Mott we shall 4 days. London Mott, then from there we shall start. Already final হচ্ছে, এখন 4 মাস আগে থেকে সেপ্টেম্বরে যাব। আমাদের বিভিন্ন এইগুলো আগে থেকে রেডি। আজকেই লন্ডনের খবর আসলো, কোথায় থাকবো সব ঠিক হয়ে গেছে। তো ভক্তরা খুব ভালো, বিদেশি ভক্তরা খুব উৎসাহী, ওরা খুব জানতে চায়, আমাদের তো খুব আনন্দ হয়। আমরা তো আসলে দেহটা আলাদা, সোল, আমরা তো আত্মা নাকি। আমরা এই একটা দেহ, কেউ বিভিন্ন রকম দেহ ধারণ করেছি, এখন মনুষ্য দেহ ধারণ করেছি। এই আমাদের যে গোল, সেটা হচ্ছে ব্যাক টু গড, ব্যাক টু হোম। আমাদের গোল কি জানো? আমাদের চরম গোল, ইংরেজি বোঝো তো নাকি? আসাম ইংরেজি মিডিয়ামে দিয়ে না, এখানে লোক ইংরেজি কম বোঝে, বাংলা মিডিয়াম সব। তো আমাদের যে গোল, আমাদের যে চরম লক্ষ্য হচ্ছে ব্যাক টু গড, ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড। বুঝতে পারছো? আমরা এখন একটা বিদেশে আছি, এটা হচ্ছে এ ফরেন ল্যান্ড। আমাদের অরিজিনাল হোম, অরিজিনাল অ্যাবাউট ভগবানের যে ঘর, ভগবানের ঘরটাই আমাদের ঘর, কিন্তু ওখান থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। বুঝতে পারছো? এখন আমরা বিদেশে আছি, এর জন্য আমরা সুখী নই। উই আর নট হ্যাপি বিকজ উই আর লস্ট আওয়ার অরিজিনাল অ্যাবাউট। এখন আমরা এই ভূলোকে এসছি, মায়ালোকে এসছি, মায়ার রাজ্য, মহামায়ার রাজ্য নাকি। আর এখানে এটা হচ্ছে কারাগারের মতো। আমরা এখানে ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু আমরা ভালো নেই। উই আর নট হ্যাপি, আমরা সুখী নই। যারা মাতাল বা পাগল তাদের কথা ছেড়ে দিই, যারা সচেতন তারা বুঝবে যে আমরা 3 প্রকারের দুঃখ সবসময় পাচ্ছি: আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক, সকলে পাচ্ছে। আধ্যাত্মিক চৈতন্য তো খুব সুন্দর বই, ওতে আছে এগুলো। মহাপ্রভু বলেছেন রূপ সনাতনকে, চৈতন্য প্রাণেশ এসব পড়ে, ওর সঙ্গে এসব যোগাযোগ। হ্যাঁ,
মাইক দরকার নেই, ওই হ্যাঁ আচ্ছা, এটা আবার সারা আমরা এখন তিতাব জ্বালায় ভুগছি। তিতাব জ্বালা মানে কি? আধ্যাত্মিক দুঃখ, আধি ভৌতিক, আধি দৈবিক। আধ্যাত্মিক মানে শারীরিক মানসিক দুঃখ আমরা সবাই পাচ্ছি কি না? শরীর খারাপ, কখনো মন খারাপ, নাকি নানা রকম শোক, নানা রকম দুঃখ আমাদেরকে জ্বালাতন করছে, না চাইলেও আসছে কি না? একে বলে আধ্যাত্মিক দুঃখ। আধি ভৌতিক, নানা রকম কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, নানা রকম ভূত আমাদেরকে কষ্ট দিচ্ছে, মশা মাছি আমাদের কষ্ট দিচ্ছে, না চাইলেও কখন কীভাবে এসে যায়। আধি দৈবিক, যেমন দৈব থেকে ঝড়, তারপরে বন্যা, সুনামি, তারপরে আরও কি কত কি নানাভাবে আমরা কষ্ট পাই দৈব থেকে। ভূমিকম্প আমরা না চাইলেও, এই গরম, এই ঠান্ডা, নানাভাবে উই আর নট হ্যাপি। কিন্তু আমরা যেহেতু মায়াগ্রস্ত, তাই আমরা বুঝতে পারছি না। কিন্তু যারা ভাগ্যফলে সদ্গুরু বা সাধুগুরু কৃপায় বুঝতে পারেন, তারা বুঝতে পারেন যে আমরা কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। মায়াগ্রস্ত মানে পিশাচি মানে ভূত। ভূতে পেলে কি হয়? ভূতে পেলে মানুষ দেখেছো? আমি দেখেছি, অনেক ভূতের হসপিটালে গিয়েছিলাম আমি। ভূতে পাওয়া মানুষ, হ্যাঁ সত্যি ধরে, মেয়েদেরকে আবার বেশি ধরে, যারা দুর্বল তাদেরকে বেশি ধরে। আমি নিজে দেখেছি চোখে। রাজস্থানে বালাজি বলে একটা জায়গা আছে, আমাদের বেড়াতে গিয়েছিলাম জয়পুর, তা আমাদেরকে ভূতের হসপিটালে নিয়ে গেল। আমি আগে বিশ্বাস করতাম না, শেষে দেখলাম না সত্যি ওখানে ধরলে সে একবারে, আমি নিজে চোখেই দেখেছি, একটা মেয়েকে ধরেছে, বাবা নিয়ে এসছে, আর ও একবারে, আর ওঝা মন্ত্র পড়ছে, আর সে এবারে চাক্কার মতো গড়াগড়ি যাচ্ছে। তাহলে একটা স্বাভাবিক মানুষ এত কষ্ট পেতে পারে না, বলে না ওই কষ্টটা ভূতে পাচ্ছে। তারপর আমার সামনেই দেখলাম কষ্ট পাচ্ছে, তো কষ্ট পেতে পেতে ভূতটা ছেড়ে গেল, তারপর ও স্বাভাবিক হয়ে গেল। তারপরে বাবার হাত ধরে আবার বাড়ি চলে গেল। তো ভূতে পায়, ভূতে ভর করে, হ্যাঁ। তো তখন সে অ্যাবনর্মাল হয়ে যায়, নর্মাল থাকে না, স্বাভাবিক থাকে না, ভূতে যাদের পায়। তা আমি নিজের চোখে দেখেছি, তাই বলছি। তো যাদের ভূতে পায় তারা একবারে পাগলের মতো হয়ে যায়, কি করে কি, অনেক অসীম শক্তি পেয়ে যায় অনেক। তখন সেই ভূতে পেলে যেমন সে স্বাভাবিক থাকে না, তেমনি আমরাও এখন মায়ারূপ ভূতে পেয়েছি। আমাদের পিশাচি পাইলে যেন আমরা এখন আচ্ছন্ন হয়ে গেছি, একবারে আমরা ঘুরে ঘুরে সুখের জন্যে ঘুরছি, কিন্তু সুখ আমরা পাচ্ছি না। কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্রশূদ্র, কভু সুখী, কভু দুঃখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু দেব, কভু দৈত্য, কভু দাস প্রভু। এইরূপে সংসার ভ্রমিতে কোনো জন, এইরূপে সংসার ভূমিতে কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। আমরা এই সময় ঘুরছি, তো এই সাধু সঙ্গে গেলে এই নিজের তত্ত্বটা আমরা জানতে পারি যে আমি কৃষ্ণদাস, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া। মায়া একটা শক্তি ভগবানের, আমরা ভগবানেরই শক্তি, আমরা জীবশক্তি, আর মায়া শক্তি তটস্থ শক্তি, আর ভগবানের হচ্ছেন অন্তরঙ্গার শক্তি যোগমায়া আর মহামায়া। ভগবান যোগমায়া নিয়ে আছেন, আর এই যারা আমরা ভগবত বিমুখ তাদের জন্য মায়া শক্তি, মহামায়া শক্তি পাঠিয়ে দিয়েছেন। তিনি যাকে দুর্গা বলি আমরা, তিনি মহামায়া রূপে আমাদেরকে এই সংসারে নাকানি চুপানি খাওয়াচ্ছেন, তাই না? আমরা যেহেতু কৃষ্ণ ভুলে গেছি, তখন আমরা সুখ চাই, ভোগ চাই, মহামায়া এগুলো দিচ্ছেন, দিয়ে আমাদেরকে বঞ্চিত করছেন। তো কিন্তু তোমরা পোড়ামতলা গেলে না, ওটাকে বলি ভবতারিণী মহামায়া, আবার যোগমায়া। যারা কৃষ্ণ উন্মুখ তাদেরকে যোগমায়া, তাদেরকে এই মহামায়ারই আরেকটি রূপ যোগমায়া, তিনি আমাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যান। আর যারা কৃষ্ণ বিমুখ, তারা এই সংসারটি ভোগ করতে যায়, তাদের মহামায়া নানা কিছু দিয়ে কারাগারের মধ্যে বেঁধে রেখেছেন, তাই না? তো আমরা একটা গল্প বললে খুব সুবিধা হবে। এক রাজা তার মন্ত্রীকে নিয়ে বলো, আজ আমরা একটু রাজ্যটা ঘুরবো।
তো রাজ্য ঘুরবো বলে তো কারাগারের সামনে আসলেন। কারাগারের সামনে আসতেই কারাগারে খুব মানে কোলাহল হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে। তখন রাজা মন্ত্রীকে বললেন, কেন ঝগড়া হচ্ছে? মন্ত্রী বলল, রাজামশাই আমি বাইরে থেকে বোঝা যাচ্ছে না, চলুন ভিতরে যাই। কয়েদিরা কারাগারে ঝগড়া করছে। রাজা মন্ত্রী দুজনাই গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলে, এই তোমরা এত ঝগড়া করছো কেন? তখন কয়েদিরা বললো, রাজামশাই কি বলবো, আমরা এই কয়েদখানায় আছি, আমরা প্রায় 200 কয়েদি আছি, আর আমাদের যে খাবার দাবার নিত্য নৈমিত্তিক প্রয়োজন যা কিছু 50-60 জনের মতো দেওয়া হয়, তাই আমাদের মানে আমরা একে অপর থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি, কেড়ে খেতে চাই, এই করে আমরা এসব করছি। তখন রাজা বললেন, না 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 মন্ত্রী, এটা তো সংশোধনাগার, জেলখানা মানে সংশোধনাগার, সুতরাং এরা যদি এখানে এসে ঝগড়া করে মানে অসামাজিক কার্য করে তো এখানে এসছে, এখন এখানে যদি এই ঝগড়াই করে তাদের সংশোধন হবে কি করে? এটা তো ঠিক নয়, এদের যা প্রয়োজন তুমি ঠিক ঠিক দাও, দিয়ে এদের যাতে সংশোধন হয় সে ব্যবস্থা করো। তখন এবারে মন্ত্রী এক এক করে ডাকতে শুরু করলো, এই নাম্বার ধরে ধরে, তোমার কি চাই, তোমার কি চাই, তোমার কি চাই? তারা বললো, কে বললো আমার ঘটি চাই, বটি চাই, কাপড় চাই, থালা চাই, গামছা চাই, বিছানা চাই, সামান্য সামান্য যে সব নিত্য প্রয়োজনীয় ওগুলো চাইলো। কিন্তু একটা কয়েদি ওই পিছনে বসেছিল, সে কিছু চাইছে না, সে চুপ করে আছে। তখন রাজামশাই সব দিকে তাকাচ্ছেন, তিনি ভাই তুমি কিছু চাইলে না, সবাই যার যা প্রয়োজন চেয়ে নিল। তখন সেই কয়েদিটা বললো, রাজামশাই আমি যা চাই আপনি দেবেন তো? হ্যাঁ দেবো, আজ রাজার মুড ভালো। রাজামশাই বলছে, কে বললো, রাজামশাই আমি এই কারাগার থেকে বেরিয়ে যেতে চাই, আমি নিষ্কৃতি পেতে চাই, আমি এখান থেকে রেহাই পেতে চাই, আমি আর কারাগারে থাকতে চাই না। রাজামশাই বলে, ঠিক আছে মন্ত্রী, এই কয়েদিটা রিলিজ করে দাও, একে ছেড়ে দাও। তাহলে অন্য কয়েদিরা কি করলো? রাজামশাই এসেছেন আর বললো, থালা দাও, ঘটি দাও, বাটি দাও, সামান্য তুচ্ছ জিনিস চেয়ে নিল, নিয়ে কারাগারেই থাকার ব্যবস্থা করলো। আর ওই বুদ্ধিমান কয়েদিটা আজ রাজার কাছ থেকে কারাগার থেকে নিষ্কৃতি চেয়ে নিল। আমরা এই সংসার কারাগারে আমরা ওই মহা দুর্গার কাছে বলছি, আমায় ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, সুন্দরী ভার্যা দেহি ইত্যাদি ইত্যাদি চাইছি নাকি? গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, জন দাও, আর এখানেই আমি থাকতে চাই। আর যারা বুদ্ধিমান তারা বলবে, না আমি এখানে থাকতে চাই না, হে গোবিন্দ আমাকে তুমি এখান থেকে মুক্তি দেওয়া। যদি মায়ের কাছেও যদি বলি, মা আমাকে তুমি সত্যি সত্যি আমার যে মুক্তি দাও, আমায় ভক্তি দাও, আমি ভগবানের কাছে আমি ফিরে যেতে চাই, ব্যাক টু গড, আমার স্বভূমি ফিরে যেতে চাই, তাহলে সেটাও আমরা পেয়ে যাব। আমরা যেমনটি চাইবো তেমনটি হবে কি না? যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা যা চাইবো তাই হয়ে যাবে নাকি? আমরা এখন সংসার চাইছি, সংসার পেয়ে গেছি, ভগবান সংসার দিয়েছেন, কিন্তু এতে আমরা সুখী নই, উই আর নট হ্যাপি, বিকজ সংসার তো অপূর্ণ বস্তু, একটা পূর্ণতা দিতে পারে। I'm just saying, সংসার, material, everything is incomplete. Incomplete cannot give you full completeness, fulfillment you will not get from the material anything. You understand? আমরা এই জড়জগতে যে পাচ্ছি, জড়জগতের মধ্যে আমি সুখ চাইতে চাই, শান্তি পেতে চাইছি, কিন্তু অপূর্ণ, জড়জগৎটা অপূর্ণ কখনো পূর্ণতার স্বাদ দিতে পারে? পূর্ণ হচ্ছেন ভগবান, তিনি আমাকে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ তিনি দিতে পারেন। অনলি হি ইজ আনন্দময়, হি ইজ আনন্দ স্বরূপ। কৃষ্ণই কি বলেন, সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর হচ্ছেন মানে পরমেশ্বর হচ্ছেন গোবিন্দ, পরম ঈশ্বর, পরমেশ্বর। ঈশ্বর অনেক আছেন, শিব, দুর্গা, মানে ব্রহ্মা, এরা ঈশ্বর, আর পরমেশ্বর অনলি কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণম। আমরা আনটিল যত সময় না তার কাছে ফিরে যাব, ততদিন আমরা সুখ, শান্তি, আনন্দ প্রকৃত পাবো না। এই জগৎটা অপূর্ণ, ইনকমপ্লিট ক্যানট গিভ ইউ কমপ্লিটনেস, আন্ডারস্ট্যান্ড? অপূর্ণ কখনো পূর্ণতা দিতে পারে বলুন? আমরা সকলে অপূর্ণ।
আমি ভাবছি আমাকে বোধহয় এই সুখ দেবেন না, সেই তো অপূর্ণ, সে সুখ কোথা থেকে পাবে? একমাত্র পূর্ণ বস্তু হচ্ছেন ভগবান। হি ক্যান গিভ দ্য কমপ্লিটনেস, কমপ্লিট ফুলফিলমেন্ট, কমপ্লিট প্লেজার, কমপ্লিট এনিথিং। পূর্ণ আনন্দ তিনি দিতে পারেন, তিনি হচ্ছেন পূর্ণ আনন্দ। আর সব অপূর্ণ আনন্দ, ইনকমপ্লিট, ক্ষুদ্র। এই যে এখানে লেখা আছে অসতময় সদ্গময়, এর মানে কি? ভেরি উপনিষদের বাণী, খুব সুন্দর। অসত মানে অনিত্য, অনিত্য থেকে নিত্যের দিকে চলো। তারপরে মৃত্যুর মা অমৃতগময়। হ্যাঁ, কোথায় জানি দেখলাম এই লেখাটা, অসতম, এইটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলি। এই দেখুন, তমসমা জ্যোতির্গময়, তমসা মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। মৃত্যুর মা অমৃতগময়, অমৃতকে ভগবান হচ্ছেন অমৃত স্বরূপ। এখানে লেখা আছে না উপনিষদ। ম্যাক্স মুলার বড় নাম শুনেছি, ম্যাক্স মুলার ছিলেন বড় ফিলোসফার, ইন্ডিওলজিস্ট। তিনি সমস্ত ওইসব বেদ উপনিষদ অনুবাদ করেছেন। তিনি বলছেন ভারতের উপনিষদে যে রত্ন আছে তা পৃথিবীর সমস্ত ক্ষুধাকে মিটিয়ে দিতে পারে, ভারতীয় তাতে এক কণাও কমবে না। ভারতের উপনিষদ, এই যে উপনিষদের বাণী এটা, অসুতময় সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতগময়। অসত মানে অনিত্য, অনিত্যের দিকে নয় নিত্যের দিকে চলো। নিত্যকে? নিত্য একমাত্র ভগবান। অন্ধকার আলোকে, আলো হচ্ছেন ভগবান। তদ্বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তে সূরয় দিবিব চক্ষুর আততম। ভগবানের পরম পদটা সূর্যের মতো এই জগৎকে আলো করছে। আমাদের গুরু মহারাজ বলছে এত সুন্দর ভগবানের ওই পরম পদ, সেটা আমার মনের ভিতরে কি আছে সেটা দেখতে পারে। রঞ্জন রশ্মি মতো, রঞ্জন রশ্মি বোঝো, এক্সরে যেমন আমাদের ভেতরের ছবিটা নিয়ে নেয়, তেমনি ভগবানের পরম পদ সব কিছু দেখছে। আমি যা কিছু করছি সব তিনি দেখছেন, আর সেইভাবে আমাদের ফল আমরা পাচ্ছি। সুতরাং আমাদেরকে ওইরকম বুদ্ধিমান হতে হবে। আমি সামান্য জিনিস চাইবো না। তো এই মায়ার জগতে এসে আমরা সামান্য চাইছি, আমরা চাইছি ধন চাইছি, জন চাইছি, গাড়ি চাইছি, বাড়ি চাইছি, এই সমস্ত চাইছি। উই আর গেটিং, আমরা পাচ্ছি, কিন্তু উই আর বঞ্চিত হচ্ছি। আর যারা বুদ্ধিমান, না আমি আলোর দিকে যেতে চাই, অন্ধকার নয়, আমি আলোর দিকে যেতে চাই, আমি অনিত্য নয় নিত্যের দিকে যেতে চাই, আমি মৃত্যু নয় অমৃতের দিকে, অমৃতময় যে জগৎ আছে, অমৃতের সন্তান, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এ অমৃতের, উই আর অল দ্য সন অফ নেক্টার। আমরা অমৃতের পুত্র, বাট উই ডোন্ট নো আমরা কার পুত্র আমরা জানি না। এখন আমরা আমাদের গোত্র আছে না, গোত্র মুনি ঋষির পুত্র আমরা নাকি, উই হ্যাভ গোত্র, তাই না? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হাউ ইট ম্যানেজ, উই হ্যাভ গোত্র। গোত্র মিন্স উই আর কামিং ফ্রম সাম সেন্ট, মুনি, রাইট? তোমার গোত্র জানো? আচ্ছা, বেশ। কাশ্যপ, শান্ডিল্য, সোনি মুনি ঋষির সন, উই আর লিনেজ অফ মুনি ঋষি, ইউ নো, গোত্র। And that means we are connected with the Lord. আমরা ভগবানের, মুনি ঋষিগণ ভগবানের সঙ্গে যুক্ত নাকি? তা আমরা অমৃতের পুত্র। আমরা, আমাদের যে আত্মা কোথা থেকে এলো? ওই মামই, গীতা পড়েছে? গীতা পড়বে। মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। গীতাতে ভগবান বলছেন মামই বংশ জীবলোকে, আমরা ভগবানের অংশ, যদিও নট ডাইরেক্ট অংশ, উই আর বিভিন্ন অংশ, উই আর ভেরি টাইনি টিল। এর জন্য আমরা কি, আমরা অচিন্ত ভেদাভেদ। ভগবানের সঙ্গে আমাদের ভেদও আছে, অভেদও আছে। ভেদ কি? তিনি বড় বৃহৎ, আমরা ছোট্ট। আর অভেদ কি? তিনি হচ্ছেন চেতন, আমরাও চেতন। লাইক সান অ্যান্ড সান রে, সূর্য আর সূর্য কিরণ। ভগবান সূর্য আর আমরা তার কিরণ কণ। আমরা ভগবানেরই একটা অংশ। এখন আমরা ভগবানকে ভুলে গিয়ে এই মায়াময় সংসারে আমরা ভুলে গেছি নাকি? ওই যে কথায় বলছেন, যদি কোনো কালে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধুসঙ্গ করয়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে সর্ব অনর্থ নিবর্তন। চৈতন্য চরিত্র খুব ভালো, যদি পড়ো খুব ভালো, চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, ভেরি নাইস। আমাদের ইউনিভার্সিটির পাঠ্য ছিল অনেক চ্যাপ্টার। যাই হোক, চৈতন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক, পোস্ট গ্রাজুয়েট বুকস। তো ওর মধ্যে এসব বাংলায় লেখা আছে, মহাপ্রভু শিক্ষাটা। বলছেন
মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। উই আর মায়াবদ্ধ, উই আর আন্ডার দ্য বন্ডেজ অফ মায়া, আন্ডার দ্য কন্ট্রোল অফ মায়া, মহামায়া। সো উই ডোন্ট নো কৃষ্ণ, আমরা কৃষ্ণ ভুলে গেছি। আর কৃষ্ণ ভুলে যাওয়া, কৃষ্ণ বলে যেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলে আমরা জীবের স্বরূপ হয়, ওইটাই চৈতন্য বলছেন, মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। উই আর ইটার্নাল সার্ভেন্ট অফ কৃষ্ণ। নাও উই ফরগট আওয়ার মাস্টার, therefore we are suffering. কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা এই সংসারে দুঃখ পাচ্ছি, কিন্তু আবার যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করে। শ্রদ্ধা থেকে সাধুসঙ্গ, সাধুসঙ্গ ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, অনর্থ নিষ্ঠা, নিষ্ঠা থেকে রুচি, রুচি থেকে আসক্তি, আসতে ভাব, তারপরে প্রেম। ভগবানের সঙ্গে প্রেম সম্পর্কে আমাদের যাওয়াই হচ্ছে আমাদের গোল, বুঝতে পারছো? ভগবানকে ভুলে যাওয়াই হচ্ছে আমাদের দুঃখের কারণ। আবার যখন আমি ভগবানের এই ফিরে পাবো, জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যখন আমার কৃষ্ণ দাস হয়ে যাব, আমি আমার প্রভুকে ফিরে পাবো, দেন আই আর হ্যাপি, আমি খুব খুশি, তাই কি? তো আমরা সেই জন্যেই উই আর সার্চিং। আমি যখন আসলাম, প্রথম ভাবলাম যে আফটার মাস্টার ডিগ্রি আই ডু সাম রিসার্চ। তারপরে আমি রিসার্চ করি নাই। গুরু মহারাজ শুনলেন, গুরু মহারাজ বললেন, নো, আওয়ার রিসার্চ ইজ কৃষ্ণ, সার্চ ফর শ্রী কৃষ্ণ, রিয়ালিটি দ্য বিউটিফুল, আওয়ার রিসার্চ ইজ কৃষ্ণ। ইউ আন্ডারস্ট্যান্ড? বলে কেন কৃষ্ণকে কেন খুঁজবো, কি কৃষ্ণকে কেন খুঁজবো, কেন? উই হ্যাভ টু সার্চ কৃষ্ণ, সার্চ ফর শ্রীকৃষ্ণ। একটা বই আছে, উই ট্রান্সলেট বেঙ্গলি, আই হ্যাভ টু, আই থিঙ্ক, আমি বাংলায় বেশি পাঠক পাচ্ছি না, আই হ্যাভ টু প্রিন্ট দিস। বেঙ্গলি উই নট গেটিং সো মাচ, বাট আই মাস্ট প্রিন্ট। আই অলরেডি ট্রান্সলেটেড, উই ট্রান্সলেটেড some part of the book, very nice. Guru Maharaj বললেন, search for Sri Krishna, reality the beautiful. আমরা কেন কৃষ্ণ অনুসন্ধান করবো? কৃষ্ণ সুন্দর এবং তিনি সত্য, রিয়ালিটি সত্য, আর বিউটিফুল, হি ইজ বিউটিফুল। আর উই ওয়ান্ট বিউটি। আমরা কি চাই? আমরা সুন্দর কি তো চাই নাকি, বলুন? আমরা উই আর অল লুকিং ফর বিউটি, রাইট? সুন্দরের জন্য মরতেও প্রস্তুত নাকি? একটা পতঙ্গ ঘুরে ঘুরে মরে যায় কেন? আগুনের সৌন্দর্যটাকে এত পাগল করে দেয় নাকি? আমরা সুন্দর যদি পাই, আর সুন্দরকে জন্যই আমরা ঘুরছি, সুন্দর কোথায় আছে। কিন্তু এই জগতে আমরা সুন্দর পাচ্ছি, কিন্তু অল্প দিনের সুন্দর। যে সুন্দর ছিল সে এখন বয়স হয়ে গেল, সে বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল, সৌন্দর্য আর থাকলো না নাকি? অনিত্য সৌন্দর্য আমরা পাচ্ছি, অনিত্য আমাদের দুঃখ দেয়। ফুলটা সুন্দর, আবার বিকেলে ওটা ঝরে যাবে, কিন্তু এমন সুন্দর যিনি চির সুন্দর, হই দ্যাট কৃষ্ণ। তিনি চির কিশোর। কৃষ্ণ কখনো বুড়ো হন না, হন কি? কৃষ্ণ চির কিশোর। কৃষ্ণ ইজ অলওয়েজ কিশোর, রাইট? হরে দ্য কিশোর, অ্যাডাল্ট নাকি? ইয়াং, সরি, কৃষ্ণ, আমি ইংরেজি ভালো জানি না, বলতে বলতে হয়। ইয়াং, হিজ ইয়ং, ইয়ং ইজ উই লাইক, রাইট? কৃষ্ণ হচ্ছে চির কিশোর অ্যান্ড চির নতুন এবং চির সুন্দর। হি নেভার বিকাম ওল্ড অ্যান্ড উই আর লুকিং ফর হিম। আমরা তাকেই পেতে চাই, এবং তাকে পেলেই আমাদের সব পাওয়া হয়ে যাবে। যস্মিন জ্ঞাতে, উপনিষদের বাণী সব, যস্মিন জ্ঞাতে সর্বং প্রাপ্তং ভবতি, যস্মিন জ্ঞাতে সর্বং বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বং প্রাপ্তং ভবতি, তস্মিন বিজিজ্ঞাসা তদেব ব্রহ্ম। উপনিষদের বাণী। যাকে জানলেই সব জানা হয়ে যায়, যাকে পেলে সব পা হয়ে যায়। তুমি তাকে জানতে চেষ্টা করো, তিনি হচ্ছেন ব্রহ্ম। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে বলেন, নো, তিনি শুধু ব্রহ্ম নন, তিনি হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্ম হচ্ছে এই যে রামকৃষ্ণ মিশন আমাদের ব্রহ্ম কনসেপশন দিচ্ছে, বিভিন্ন যে এরা ব্রহ্ম কনসেপশন দিচ্ছে। রামকৃষ্ণ মিশনের যে গোল্ড হচ্ছে চরমে ব্রহ্ম কনসেপশন। ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি, কৃষ্ণের অঙ্গজ্যোতি হচ্ছে ব্রহ্ম। অদ্বয় জ্ঞান তিনভাবে প্রকাশ পায়। আমি শেষ করব। অদ্বয় জ্ঞান মানে অদ্বয় জ্ঞান তিনভাবে প্রকাশিত। একটা হচ্ছে ব্রহ্মেতি, ভগবানেতি, পরমাত্মেতি শব্দতে। অদ্বয় জ্ঞান, সুপ্রিম পাওয়ার,
তিনভাবে প্রকাশিত। ব্রহ্মরূপে কেউ তাকে ধ্যান করে, আরাধনা করে, কেউ তাকে পরমাত্মা রূপে আরাধনা করে। ব্রহ্মেতি পরমাতি ভগবানেতি শব্দতে, তিনভাবে তিনি প্রকাশিত। কিন্তু ব্রহ্ম কনসেপশন ইনকমপ্লিট টু আস, অপূর্ণ। ব্রহ্মে তুমি আনন্দ পাবে না। কি বুঝতে পারছো? আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। ব্রহ্মতে আনন্দ নেই। ব্রহ্মতে হয়তো ব্রহ্মলাভ, ব্রহ্ম নির্বাণ যে ব্যাপারটা, সেটাতে তুমি সুষুপ্তির মতো একটা সুখ পাবে, কিন্তু আনন্দ পাবে না। আনন্দ অনলি ইন ভগবত কনসেপশনে। বুঝতে পারছো আমার কথাটা? ব্রহ্মটা, ব্রহ্ম নির্মাণ, ব্রহ্ম মুক্তি যেটা আমরা চাই না, সেখানে সেবা নেই। ব্রহ্মের সঙ্গে আমি মিলে গেলাম, তাই না? মিশে গেলাম, সেখানে সুখের যে প্রকৃত অনুভব নেই। সেখানে সুষুপ্তির মতো একটা সুখ আছে, কিন্তু আনন্দটা অন্য জিনিস। আমি খেলাধুলা করছি, আমি এই যে কথাবার্তা বলছি, এর মধ্যে যে আনন্দ আছে, সুষুপ্তির মধ্যে সে আনন্দ আছে কি? গভীর নিদ্রার মধ্যে সে আনন্দ আছে কি? ব্রহ্মলাভ মানে, মুক্তি লাভ মানে ওইরকম একটা সুষুপ্তির অবস্থা। ওখানে আনন্দের অভাব আছে, সেবা নাই ওখানে। আর ভগবানের তুমি সেবা করতে পারছো। আর আর পরমাত্মা সেরকম, যোগীদের পরমাত্মা সেখানে ব্রহ্মেরই মতো একটা অনুভব। সেখানে প্রকৃত সেবানন্দ নেই। সেবানন্দ অনলি ভগবান কনসেপশনে। বুঝতে পারছো? আর আমরা বলি ব্রহ্ম মানে কৃষ্ণেরই অঙ্গজ্যোতি। রিফালজেন্ট অফ কৃষ্ণ ইজ ব্রহ্ম। আমি মানে শাস্ত্র বলে। তো আমরা সেই গীতাতে আছে না, সাকার আরাধনা ভালো, নিরাকার আরাধনা। সাকারটাই সহজ এবং পূর্ণ। তো কৃষ্ণ হচ্ছেন সেই সাকার ভগবান। আর তারই সংবাদটা নিয়ে এলেন চৈতন্য মহাপ্রভু। আমরা জানতাম না কৃষ্ণই আবার রাধাকৃষ্ণ মিলিত তনে গৌরাঙ্গ এই নবদ্বীপে এসছেন ভক্তরূপে। তাই মানুষ এখন তাকে চিনতে পারে না। গৌরাঙ্গ যে ভগবান অনেকেই জানতে পারে না। গৌরাঙ্গ যদি কৃপা করেন তাহলে আমরা জানতে পারবো। আর কৃষ্ণকে মোটামুটি জানে, আর সেই গৌরাঙ্গের মাধ্যমে আমরা কৃষ্ণকে ঠিক ঠিক জানতে পারবো। যাই হোক, সেই কৃষ্ণের কাছে ফিরে যাওয়াই হচ্ছে ব্যাক টু গড, ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড। গড হেড মিনস কৃষ্ণ, গড হেড মিনস সুপ্রিম গড। তো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই রূপে সংসার ভ্রমিতে কোনো জন সাধুর সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। নিজ তত্ত্ব জানিয়া আর সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। খেদি বলে, হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কাকুতি করিয়া যদি কৃষ্ণে ডাকে একবার, মায়াবন্ধন হইতে কৃষ্ণ তারে করেন উদ্ধার। মায়ারি পিছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাঁদ পদ্ম পায়। কৃষ্ণ তারে দেন নিজ চিৎশক্তির বল। চিৎশক্তি মানে অন্তরঙ্গা শক্তি। আমরা এখন জীবশক্তি, তটস্থ শক্তিতে আছি। ভগবান যখন চিৎশক্তির বল আমাকে দেবেন, তখন ভগবান যোগমায়াকে পাঠিয়ে দেবেন। মহামায়া আন্ডারে আছি এখন, উই আর ম্যাড। আর যখন যোগমায়ার আন্ডারে চলে যাও, তখন আমরা কৃষ্ণের দিকে চলে যাব। যোগমায়া টেক আস টু কৃষ্ণ। চিৎশক্তি যোগমায়া। তখন আমরা এই জন্যে কী করতে হবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। একটা ভক্ত, ভক্তিপ্রাণা, ইসরায়েল একটা রাশিয়ান, সে আমি কিছু বুঝতে পারছি না, সে আমার থেকে ইয়ে নিয়েছে, হরিনাম দীক্ষা নিয়েছে। সে আমি বুঝতে পারছি না, শিক্ষিত, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কীভাবে পূজা করতে হবে। সি বিকাম সামথিং, হাউ টু ওয়ার্শিপ, হাউ টু ডু। I shall talk with her. I said, yeah, we are in a process. We not got siddhi. We are like a student, but it's good that I'm not getting. I'm to get perfection, right? So এই প্রসেসে আমাদের যেতে হবে, যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম, রাইট? আমাদের শাস্ত্রগুলো ম্যাক্স মুলার বললেন না, এতে এত রত্ন আছে। যাতে ভাগবত গীতা একটা উপনিষদ, গীতা উপনিষদ। গীতা উপনিষদ পড়েছো গীতা পড়েছো? ভালো করে পড়বে, বারবার পড়বে, একবার না। যাই হোক, আমি অনেক কথা বললাম। তো সেটাই আমার ফ্যামিলি ট্র্যাডিশন ছিল। তারপরে আমি এদিকে চলে আসলাম। তারপরে গুরু মহারাজ, ওনাকে পেয়েই ওনার যে জ্ঞান গর্ভ ভাব, ওনার কথা, ওনার মুড, এভরিথিং অ্যাট্রাক্ট মি। আর অ্যাফেকশন, এভরিথিং আমাকে আকর্ষণ করলো। আমি আরও অনেক ভক্ত পেয়ে গেলাম, বন্ধু পেয়ে গেলাম, এই একই পথের পথিক।
আমি আর এখানেই থেকে গেলাম। তারা এখন চলে গেছেন, কিন্তু তারা আমাদের যা শিক্ষা দিয়ে গেছেন সেটাই আমাদের কন্টিনিউ করতে হবে নাকি। এবং আমরা উই আর নট অ্যালোন, উই হ্যাভ ওয়ার্ল্ড ওয়াইড ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। আমাদের সারা পৃথিবীব্যাপী ভক্ত আছেন, খুব সুন্দর সুন্দর সোল। তো এদের সঙ্গে আমরা ব্যাক টু গড, ব্যাক টু হোম, আমাদের ঘরে ফিরে যেতে চাই, আমাদের কৃষ্ণের পাদ পদ্মে, হ্যাঁ, সেখানে আমরা ফিরে যেতে চাই। আর এখান থেকে আমরা সেটা চেষ্টা করলে সম্ভব। ভোলকি গোলক লাভ, এই ভোলকেই গোলক লাভ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন। এখানেই আমরা এখন বদ্ধ, আমরা মুক্ত হয়ে যেতে পারি। নাও উই আর ইন এ বন্ডেজ, বাট যারা ভগবানের কৃপা পাবে তারা এখানেই মুক্ত হয়ে যাবে, ভগবানের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ধ্রুব, প্রহ্লাদ নাকি, ধ্রুব বাচ্চা ছেলে ভগবানকে ডেকে পেয়েছিল কি না? পেয়েছিল। তো সেই রকম আমাদের পরমার্থ জীবনে আসতে হবে। বলেন যে আমি সংসারে আছি, না, যেখানেই আছি, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো। সংসার থেকেও পাওয়া যাবে। যদি আমরা বলি সংসারটাকে কৃষ্ণের সংসার করে দাও, তাহলে এই সংসার থেকেও করা যাবে। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম করো রে। ইস্কনে দেখছে না, ভালো লাগছে না? কত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, তো এই ভক্তিময় একটা পবিত্র জীবনে আমাদের আসতে হবে। ভক্তিময় ডিভোশনাল লাইফ, স্পিরিচুয়াল লাইফ উই মাস্ট লিড। We are leading material life, and material life only suffering will the result. জড়জগতে অনলি দুঃখই হচ্ছে প্রাপ্তি, আর স্পিরিচুয়াল জগতে আমি দুঃখকে অতিক্রম করে ভক্তিময় একটা পবিত্র জীবন লাভ করতে পারবো। জাস্ট রিমেম্বার কৃষ্ণ অ্যান্ড ফলো কৃষ্ণ উইথ সাম স্পিরিচুয়াল গাইড। কোনো স্পিরিচুয়াল টিচার, যেমন স্কুল কলেজে আমাদের শিক্ষক ছিল, সেরকম স্পিরিচুয়াল টিচার আমি আসলাম, এই গুরুপাদ পদ্ম পেলাম, তার ফলেই তো আমি এই জিনিসের যে শিক্ষাটা লাভ করলাম কিছুটা, যদিও অসীম অনন্ত, শেষ নেই। তো সুতরাং আমাদের স্পিরিচুয়াল লাইফ লিড করা দরকার, এবং দোষ যেটা আমাকে সত্যি সত্যি পূর্ণতার দিকে নিয়ে যাবে, অপূর্ণতা নয়। হ্যাঁ, কমপ্লিট। এই জন্য কৃষ্ণ গীতার মধ্যে শেষ বাণী কি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। খুব রিভলিউশনারি কল, রাইট? রিভলিউশনারি কল, ইউ লিভ এভরিথিং অ্যান্ড কাম টু মি, আই ক্যান গিভ। কোনো কেউ বলেছিল? কারো বলার ক্ষমতা নেই এই কথা, একমাত্র কৃষ্ণই বলতে পারেন, তিনি স্বয়ং ভগবান। কেউ বলেছে? সবাই বলেছে অধর্ম ত্যাগ করো, ধর্ম ত্যাগ করো, কেউ বলেছে? বল, আমরা দেখতে পাই কোথাও বলা আছে? সবাই বলছে অধর্ম ত্যাগ করো, আর ভগবান বলছেন ধর্ম ত্যাগ করো। ধর্ম মানে আমি যেটা বলেছি, আমি তো অনেক কিছু বলেছি, ব্যাসদেব রূপে আমি অনেক কিছু বলেছি, নানাভাবে নানা শাস্ত্রে না অনেক কিছু বলছি। ওইসবের ভিতরে ঢুকো না, ডাইরেক্ট আমার কাছে অ্যাপ্রোচ টু মি, ডাইরেক্ট কাম টু মি। মন্মনা ভগবন্ত ভক্ত মজ্জাজি মাং নমস্কার মামেব সত্যং প্রতি জানে প্রিয় হো তুমি। তুমি আমার ভক্তি করো, আমার ভজনা করো, আমাকেই তুমি পাবে। আর তাকে পেলে কী হবে? তাকে পেলে আমার সব পা হয়ে যাবে, তাকে জানলে আমার সব জানা হয়ে যাবে। তিনি হচ্ছেন ব্রহ্ম, আবার তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন অখিল সমৃত মূর্তি। তো আমরা সেই কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই। সো হি ইজ ডিভোটি, সো ইজ রিপ্রেজেন্টেটিভ, এবং আই থিঙ্ক ইজ মোস্ট সাইন্টিফিক। এইটা বৈজ্ঞানিক। আজ দেখো ইস্কন তো সব বিদেশিরা চালাচ্ছে নাকি? বিদেশি থেকে থেকে আমাদের বাঙালিরা এসে গেছে, হিন্দুরা এসে, ইন্ডিয়ান ভক্তরা এসে আসছে কিনা। তো এটা হচ্ছে নট ফর ইন্ডিয়া, নট ফর এনি, ফর এভরিওয়ান, ফর এভরিওয়ান। আমরা হচ্ছি কৃষ্ণের দাস, এভরিওয়ান কৃষ্ণের দাস। তো উই মাস্ট কাম ইন দিস পজিশন দ্যাট আই এম কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস, এই ভূমিকায় আমার আসতে হবে। খালি বললে হবে না, আমি কৃষ্ণ দাসত্ব করছি কি না। তারপরে আরও উন্নত সম্বন্ধে যাওয়া যায়। আমি কৃষ্ণের বন্ধু হতে পারবো, কৃষ্ণের দাস সখা, তারপরে আরও উন্নত কৃষ্ণের একটা সম্বন্ধে আসা যাবে। এখন আমরা তো দাস হই, তারপরে পরে দেখা যাবে লেট বিকাম এ সার্ভেন্ট, রাইট? এখন তো আমরা মায়ার দাস হয়ে আছি, কৃষ্ণ দাস হতে পারছি না। কৃষ্ণ দাস হলেই জীব কৃষ্ণ দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই,
জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। বলে কৃষ্ণ কৃষ্ণ বললে কি হবে? কৃষ্ণ বললে তুমি আনন্দ পাবে, বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই, তুমি আনন্দ পাবে। দেখো না কৃষ্ণ ভক্তের কাছে আনন্দ পাচ্ছে কিনা বলুন? কৃষ্ণ ভক্তদের কাছেই আর আনন্দ হয়। আর আমি কৃষ্ণ নাম যদি সত্যি সত্যি করতে পারি আমিও আনন্দ পাবো। আমি দেখেছি, আমি হয়তো পাই নাই, কিন্তু এমন যারা পেয়েছেন তাদেরকে আমি দেখেছি। আই মে বি নট রিসিভ আনন্দ, বাট দোজ হু গোট আনন্দ, আই হ্যাভ সিন দ্যাম, রাইট? সো আই হ্যাভ টু ওয়ারি। রূপ সনাতন, বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। দে লেফট এভরিথিং, তুচ্ছ করে সব ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে পৌঁছে গেলেন। রূপ সনাতন তারা মন্ত্রী ছিলেন, তারা তো আমাদের এক্সাম্পল নাকি? সুতরাং আমরা তাদের অনুসরণ করে প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ, আর দ্য মিনিং অফ হিউম্যান লাইফ, সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। এবং আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আমরা শুরু করতে পারি। গৃহে থাকি, বনে থাকি, আমি যে কোনো দেহে, যে কোনো রূপে, একমাত্র মনুষ্য দেহে এটা ভেরি সহজ। হিউম্যান বডি ইজ দ্য বেস্ট। অন্য অ্যানিমেল দেহ আত্মা আছে তার মধ্যে, কিন্তু সে ভগবত আরাধনা করতে পারছে না। সো আমাদের প্রহ্লাদ মহারাজ বললেন খুব অল্প বয়স থেকেই ধর্ম অনুশীলন, ভগবত অন্বেষণ, ভগবত আরাধনা আমাদের করা দরকার। করলে উই শ্যাল বি বেনিফিটেড, আমাদেরই লাভ হবে। কি নালে এই সংসারে দুঃখ কষ্ট পেতে হবে। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, আর অন্য সাধন আমরা করতে পারবো না। আমরা আজ খুশি, আমাদের মুখ্যমন্ত্রী আসছেন আজকে এই মায়াপুরে ইস্কনে। উনিও এই অলরেডি উনি পেয়েছেন এই সঙ্গটা, তো হি অলরেডি কেম। মোবাইল খুললে এখন দেখা যাবে। ইটস গুড ফর আস। সো আমরা মনে করি মায়াপুর আরও উন্নত হবে, নাও কমিউনিকেশনটা আরও ভালো হবে, ব্রিজ হবে, ওইদিকে ডাইরেক্ট কলকাতা থেকে আসা যাবে। এখন তো গঙ্গা পেরিতে হচ্ছে, ওইদিকে আরেকটা নদী আছে, ওই ছোটো নদীটার উপরে ব্রিজ হবে। আই থিঙ্ক টুডে উইল বি ডিসকাস অল দিস থিংস। আজকে এগুলো আলোচনা হবে মায়াপুরটা আরও সুন্দর করার জন্য। যাকে আমি আর সময় হিসেবে বলতে গেলে আমি সারাদিন বলতে পারবো যদি কেউ শুনতে চায়। কিন্তু এটাই স্বাভাবিক, সাধারণ আমাদের বোঝার যে আমরা প্রত্যেকেই কৃষ্ণ দাস। তো কৃষ্ণকে ভুলে থাকার জন্যই দুঃখ, কিন্তু আবার যদি কৃষ্ণকে স্মরণ করতে পারি তাহলে আমাদের দুঃখ শেষ। আমরা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যেতে পারবো নাকি? বাহ! আমরা কৃষ্ণের সঙ্গে মিলিত হলে আমাদের কৃষ্ণের বন্ধু বান্ধবীর মতো আমরা তার সঙ্গে খেলাধুলাও করতে পারবো, এরকমও পজিশন আছে নাকি? যাই হোক, চলো এখন প্রসাদ পাবো। মা বাবাকে আনা যাবে, একবার নামিয়ে নিয়ে আসে এখান থেকে। এখানে বিশ্রাম, নিচে আর যেতে পারেন, এখানে বিশ্রাম করতে পারবেন। প্রসাদ পেয়ে বিশ্রাম করবেন। তাহলে ওনাদেরকে নিয়ে আসো, এখানে প্রসাদ পাবো আমরা। হ্যাঁ, ঠিক আছে। পরে আর কোনো প্রশ্ন থাকলে প্রসাদ পাওয়ার পরে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তাহলে তোমার তাহলে কন্যা নাকি? ও, আর ছেলে? আর ছেলে না। আচ্ছা, এবার কৃষ্ণকে ছেলে বানাও। কৃষ্ণকে ছেলে বানা তাহলে হয়ে গেল নাকি? কৃষ্ণই আমাদের সব। এরা তো দুদিনের পরিচয়, আজ আছে তো কাল নেই নাকি? তো কৃষ্ণকেই আমাদের আপন করতে হবে নাকি? এখন আমাদের সারা পৃথিবীময় পরিবার আছে। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। জন্ম সার্থক কী করে করব? আই মাস্ট কাম ইন এ কৃষ্ণ কনসিয়াসনেস। আমি ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমি আমার জীবনকে সার্থক করতে পারবো, তখন অন্যকেও সাহায্য করতে পারবো। বুঝতে পারছো? ঠিক আছে, খুব ভালো। আপনারা এসছেন, আমার খুব ভালো লাগলো। আর কোনো প্রশ্ন থাকলে প্রসাদ পাওয়ার পরে, হ্যাঁ, আমি একটু সময় দেবো। এখন প্রসাদ পাওয়া হোক, আমরা সবাই অপেক্ষা করছি, ঘন্টা বেজে গেছে। হ্যাঁ, চল, আমরা 1:30টার সময় করি। এখন চল, সকালে কিছু পেয়েছিলাম তো, আর ভাবলাম তোমার আসছো আর টাইম হবে না। এই দর্শনটা ভালো ভালো জায়গা, আমরা সব দোলের সময় আমরা হেঁটে হেঁটে সব পায়ে সব পরিক্রমা করি। 7 দিন ধরে মেলা হয়, হাজার হাজার লোক নিয়ে আমরা পরিক্রমা করি। ওইখানে মাহাত্ম্যগুলো বলা হয়। যেমন আজকে যেমন একটা ভালো জায়গায় গেলে জগন্নাথ বাবাজির সমাধি, গিয়েছিল তো, সিদ্ধ মহাপুরুষ জগন্নাথের সমাধি। ওইসব স্থানে গেলেও ধুলাটা লাগলেও আমাদের মঙ্গল হবে। নবদ্বীপে ধুলা লাগলেও আমাদের কৃষ্ণের ভক্তি হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য আমি বললাম দেখে নাও একটু। হ্যাঁ, তারপর আমাদের গুরু মহারাজের সমাধি দেখলে, মন্দির দেখলে, গঙ্গা দর্শন করলে, গঙ্গা জল মাথায় নিয়ে যেত। তো এগুলো মানে দুর্লভ বস্তু।
এ না আসলে কি পেতে? গঙ্গা কি আর আসামে পাওয়া যাবে? এইখানে আসতে হবে। নবদ্বীপের গঙ্গা, ভগবান এখানে স্নান করেছেন। এই গঙ্গার আরও বেশি দাম। নবদ্বীপের গঙ্গা, বৃন্দাবনের যমুনার দাম বেশি। আমরা বৃন্দাবনেও যাই, আরও সুন্দর। বৃন্দাবনে যাবে একবার, আমাদের মঠ আছে ওখানে। তো ওখানে গেলে ভক্তি হবে, দেখলে ভক্তি হবে, না দেখলে ভক্তি হবে? আমি যখন হ্যাঁ, কার্তিক মাসে যাই, প্রতি কার্তিকে। হ্যাঁ, বৃন্দাবনে আমার আরেকটা ঘর, নবদ্বীপ একটা ঘর, বৃন্দাবনে আমাদের আরেকটা ঘর, পুরী আর একটা ঘর, এরকম কোন জায়গায়? আমাদের এটা হচ্ছে রাধা, গোবর্ধনে রাধাকুণ্ড। গেলে যাবে, আমাদের মঠ আছে, আসামের একটা চ্যালেঞ্জ চার্জ ওখানে। হ্যাঁ, ফোনে যাবেন, ফোনে যেয়ে আমাদের গেস্ট হাউস আছে, ওখানে থাকতে পারবেন, থেকে বৃন্দাবন দর্শন করতে পারবেন। ঠিক আছে, আপনারা পারবেন। আপনারা তো ভালো বিজনেস করছেন, চাকরি করলে চট করে যাওয়া যায় না। হ্যাঁ, সো বিজনেস। এখন ট্রেন যোগাযোগ ভালো হয়েছে। হোজাইরও অনেক ইয়ে আছে, ভক্ত আছে বৃন্দাবনে। সো ঠিক আছে, কথা বললে শেষ হবে না, পুরনো ইয়ে তো, পুরনো দিনের কথা। সে পরে দেবে, আগে প্রসাদ পেন। হ্যাঁ, আচ্ছা, তোমরা একজনের ধরে নিয়ে আসো, ওনাদেরকে ধরে আস্তে আস্তে বলে আর উঠতে হবে না, আর নিচে বিশ্রাম করবেন। হ্যাঁ, ওদের বলে যা আর কষ্ট করে উঠতে হবে না, এখন এখানে প্রসাদ পেয়ে